আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে তাফসীর শুরু করব সূরা আল আনআমের 59 নম্বর আয়াত থেকে, আয়াত নম্বর 59 অফ সূরা আল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। তার কাছে গায়েবের চাবি কাঠি, গায়েবের চাবি তার কাছে, অর্থাৎ আল্লাহর কাছে। লা ইয়ালামুহা ইল্লা হু, তিনি ছাড়া আর কেউ জানেন না তা। গায়েবের খবর কার কাছে? শুধু আল্লাহর কাছে। কোন নবীর কাছে আল্লাহর কাছে সব গায়েবের খবর আছে? তবে কোন কোন নবীদেরকে আল্লাহ তাআলা জানান, কিছু যতটুকুন প্রয়োজন মনে করেন ততটুকুন জানান। কিন্তু কেউ আলিমুল গায়ব না, একজন ছাড়া, আর তিনি হচ্ছেন আল্লাহ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এবং এই আয়াতটি নাযিল হওয়ার সময় কোন কোন হাদিসে এসেছে, লাম্মা নাযালাত হাযিহিল আয়া নাযালা মাহা 12,000 মালাক। এই আয়াতটি যখন নাযিল হয়েছে, প্রায় 12,000 ফেরেশতা ওই সময় পৃথিবীতে আয়াতের সঙ্গে নাযিল হয়েছেন। এই আয়াতের শানের কারণে, অনেক বড় শান। আল্লাহ তাআলার কাছে এই যে 5টি জিনিসের, আরো কয়েকটি জিনিসের খবর আল্লাহর কাছে আছে যেটা কারো কাছে নেই। সহিহ বুখারী হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে, মাফাতিহুল গায়বি খামসুন, 5টি হচ্ছে গায়বের চাবি, গায়েবের চাবিকাঠি। 5টি জিনিসের মধ্যে আছে যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানেন না। লা ইয়ালামু মা তাগীদুল আরহাম, রেহেমের মধ্যে যা কিছু আছে সেটা যেটা প্রসব করবে, বড় করছে, প্রসব করবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ওয়ালা ইয়ালামু মা ফি গাদিন ইল্লাল্লাহ, আগামীকাল কি ঘটবে সেটাও আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়ালা ইয়ালামু মাতা ইয়াতিল মাতার ইল্লাল্লাহ, বৃষ্টি কখন আসবে আল্লাহ ছাড়া সেটাও কেউ জানে না। ওয়ালা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কোন নফসের কার কোথায় মৃত্যু হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না, ইল্লাল্লাহ। ওয়ালা ইয়ালামু মাতা তাকুমুস সাআ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ জানে না কোথায় কখন কিয়ামত অনুষ্ঠিত হবে। এখন আমরা শুনেছি তাফসীরের মধ্যে যে রেহেমের ভিতরে কি আছে, এটা কিছু খবর এখন স্ক্যান করে বের করা যায়। সেটা কি, ছেলে হবে না মেয়ে হবে, স্ক্যান করা আমাদের কোনো ফজিলত নাই, না করাটাই ভালো। আল্লাহ যায় দেন, আলহামদুলিল্লাহ। তারপরে করলেও এখন কেউ কেউ হয়তো বুঝতে পারে না, আল্লাহ বললেন আল্লাহ ছাড়া কেউ জানে না, এখন থেকে মানুষও তো জানে। এটার জবাব কি? আমরা জবাব আলোচনা করেছি, আবার রিমাইন্ডার যারা ছিলেন না তাদের জন্য হয়তোবা, যে মানুষ কিছু স্ক্যান করে বের করে ছেলে না মেয়ে এতটুকুন পর্যন্ত, তাও একটা পর্যায়ে এসে। এছাড়া এই বাচ্চাটা কতদিন বয়স পাবে, 20 বছর না 70 বছর, এই খবর কি তারা দিতে পারবে? এটা তারা জানে না। বুদ্ধিমান হবে না বোকা হবে এটা জানে? বিয়ে কটা করে বাচ্চা কটা হবে এটা জানে? গায়ের রঙে কালো হবে না ফর্সা হবে এটা জানে? শ্বাস একটু মোটা হবে না চিকনা হবে? অনেক কিছু তারা জানেন না এখনো, কিন্তু আল্লাহ তাআলা সব জানেন। তাহলে আল্লাহ তাআলার জানার ক্ষেত্রে কোনো কিছু এখনো আল্লাহ ছাড়া জানেন না, এই কথাটা এখনো সত্য কিনা? সত্য। একটু একটু মানুষ জানে, আবহাওয়া বৃষ্টি কখন হবে ওই খবর আবার এখানে আসে। এটা তো এখন বলে যে আগামীকাল বৃষ্টি হবে, ওয়েদার ফোরকাস্ট বলে দিচ্ছে, মানুষও তো জানে কিছু, দেখা যায় কদ্দূর জানে, কেমনে জানে মানুষ? সবব আসবাব, দুনিয়ার সায়েন্টিফিক কিছু ফ্যাক্টর রয়েছে, এগুলো দিয়ে মানুষ যদি বুঝতে পারে, সায়েন্টিফিক ফ্যাক্টরগুলো মানুষকে হেল্প করে জানার জন্য। কিন্তু মানুষ কি সায়েন্সের বা বাতাসের গতি কোন দিকে যাচ্ছে, ম্যাঘ কোথায় তৈরি হচ্ছে, ম্যাঘটা কোন দিকে রওনা হচ্ছে, এর গতি কতক্ষণ পরে ম্যাঘটা থেকে পানি পড়বে, এগুলা সায়েন্স দিয়ে কিছু বোঝা যায়, দেখা যায়। তারা সায়েন্স দিয়ে দেখে বুঝে। তো এই দেখে বুঝে তারা যেটা বলে আগামীকাল বৃষ্টি হবে না রোদ হবে, এটার কারণে কি গায়েব জানা হয়ে গেল? না, ম্যাঘ না হলে তারা বুঝতে পারতো যে বৃষ্টি হবে? ম্যাঘ দেখে
তারা অনেক দূর থেকে দেখে সায়েন্সের মাধ্যমে, আমরা হয়তো এত ভালো করে দেখি না, কিন্তু দেখার কারণে সেটা বলে। কিছু ফ্যাক্টর পাওয়া গেছে এগুলোর কারণে বলে। আল্লাহ তাআলা যখন বলেন ফ্যাক্টর ছাড়া বলতে পারেন না, কারণ ছাড়া বলতে পারেন না, আল্লাহ তাআলা অনেক আগে থেকে সবকিছু জানেন। হ্যাঁ, আল্লাহ সেট করে রাখছে, সেটা তারা খুঁজে বাইর করলো, ও আচ্ছা এইভাবে হবে, এই তো বাকি। তারপরেও তারা যখন হবে, এরকম ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা এরকম কিছু ফ্যাক্টর দিয়ে বলে তাও এরকম কনফার্ম হয়ে বলা ঠিক না, সম্ভাবনা আছে এর দুর্বলে। এই জন্য আরব দেশে, যে সমস্ত দেশে একটু কিছু ইসলামিক প্র্যাকটিস আছে, তারা রেডিওতে যখন বলে যে সম্ভাবনা আছে, আশা করা যায় বিইذনিল্লাহ, এরকম হইতে পারে আল্লাহর হুকুমে। অনেক সময় যেরকম বলে ওইরকম কি হুবহু হয়? অনেক সময় হয় না। তো বলছে যে এমন সাইক্লোন আসছে বাংলাদেশের দক্ষিণ উপকূলে জেলাগুলোর মধ্যে জোরে হিট করবে, দেখা গেলো এটা বার্মার দিকে চলে গেছে, যা বালা অন্য দিকে যা, এরকম হয় না মাঝে মধ্যে? তাহলে মানুষের বলাটা এত অ্যাকুরেট হয় না, তারা কিছু ফ্যাক্টর দেখে বলে, কিন্তু রিয়েল গায়েব কে জানেন? আল্লাহ তাআলা। ওকে, এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান জাআমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখবিরু বিমা ইয়াকুনু ফি গাদিন ফাকাদ আ'যামা আলাল্লাহিল ফিরিয়া। যে ব্যক্তি এই দাবি করে, মা আয়েশা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীকালকে কি ঘটতে যাচ্ছে, কি ঘটবে, এই সমস্ত ভবিষ্যৎবাণী করতে পারেন, এই সমস্ত গায়েব জানেন, সেই ব্যক্তি আল্লাহ তাআলার ব্যাপারে প্রচন্ড মিথ্যা কথা বলল। ওয়াজের মধ্যে দাঁড়ায় জোর গলায় বলে মিথ্যা কথা। আরেকটি হাদিসে এসছে, একজনে কবিতা পাঠ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কারণে, প্রশংসা করে ওনার শানে কবিতা বানালেন যে আমাদের কাছে নবী আছে, ইয়ালামু মা ফি গাদিন, আগামীকালকে কি হবে আমাদের নবী সেটাও জানেন। উনি কবিতা শুনলেন, শুনি বললে, তুমি কি আমাকে আল্লাহর সঙ্গে শরীক বানিয়ে ফেললা? খবরদার কখনো এটা বলো না, একমাত্র আল্লাহ তাআলাই জানেন আগামীকাল কি হবে। অন্য আয়াতে সূরা আন-নামলের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আপনি বলে দিন হে রাসূল, আকাশ জমিনের যত গায়েব আছে এগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন আবার আরেকটা হাদিস পাওয়া গেল কি, ইন্না মিনান নাসি মাফাতিহা খাইর ওয়া মাগালিকালিশ শার। লোকদের মধ্যে কিছু আছে যারা নেক কাজের চাবি আর খারাপ কাজের তালা। আচ্ছা, ওয়া ইন্না মিনান নাসি মাফাতিহা লিশ শার মাগালিকালিল খাইর। আর লোকদের মধ্যে কিছু আছে যারা খারাপ কাজের চাবি আর ভালো কাজের তালা। তার মানে কি, কিছু লোককে আল্লাহ তাআলা চাবি হিসাবে ব্যবহার করেন, তাদের দ্বারা আল্লাহ নেক কাজের রাস্তা খোলেন শুধু, আর গুনার রাস্তা বন্ধ করে দেন তাদের দ্বারা। আর কিছু লোক আছে উল্টা, তারা গুনার দরজা খোলে, খালি গুনার কাজ খোলে, আর নেক কাজের দরজা বন্ধ করে দেয়। তারপর হাদিসে বলা হলো কি, ওয়াইলুন লিমান জাআলাল্লাহু মাফাতিহাশ শার আলা ইয়াদাইহি, ওকে, ফাতুবা লিমান জাআলাল্লাহু মাফাতিহাল খাইর আলা ইয়াদাইহি। তার জন্য সুসংবাদ, যাকে আল্লাহ তাআলা, যার হাতে নেক কাজগুলো খোলেন, নেক কাজের চাবি হিসেবে ব্যবহৃত হয়, সেই লোকটির জন্য সুসংবাদ। ওয়াইলুন লিমান জাআলাল্লাহু মাফাতিহাশ শার আলা ইয়াদাইহি, তার জন্য দুঃসংবাদ, ধ্বংস, যে ব্যক্তির হাতে খারাপ কাজগুলো খোলা হয়, ভালো কাজগুলো বন্ধ করে দেওয়া হয়। এরকম লোক কি পৃথিবীতে আছে? উভয় দল আছে না নাই? যে লোকেরা নেক কাজের রাস্তা খোলে তারা হচ্ছে আল্লাহর দল, হিজবুল্লাহ। আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে পাকে বলেছে, লেবাননের হিজবুল্লাহ না, কোরআনের হিজবুল্লাহ যেটা আছে। আর বাকিদেরকে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন হাদিসে এসেছে, হিজবুশ শাইতান, যারা গুনার কাজের দরজা খোলে, নেকির কাজের দরজা বন্ধ করে দেয়, এরা হিজবুশ শাইতান।
দুনিয়ার মধ্যে কিছু লোক আছে কিভাবে কোরআনে তালিম হবে, দিনী মাহফিল হবে, মাদ্রাসা খোলা হবে, মসজিদ খোলা হবে, তাফসির চালু করা হবে, আর গান বাজনা বন্ধ করা হবে, মেলা বন্ধ করা হবে, এইরকম কিছু লোক আছে। আর কিছু লোক আছে কি মেলা কবে খোলা হবে, নাচানাচি গানাগানি যা কিছু আছে কত এগুলো করা হবে, নগ্নতা বেহায় পড়ার আমদানি করা হবে, কনসার্ট করা হবে, আর নেকির কাজ বন্ধ করতে হবে, তাফসির মাহফিল বন্ধ করে দাও, কোরআনে তালিম বন্ধ করে দাও। এগুলার এরকম লোক তো পৃথিবীতে আছে না? তাদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা গায়েব নিজের কাছে রাখেন। তবে কেউ কেউ বলবে হাদিস শরীফে তো আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কিয়ামতের আগে এরকম ঘটবে, এরকম ঘটবে, আসে না? তাহলে তো গায়েব জানেন মনে হয়। এগুলো নিয়ে আবার কেউ কেউ দলিল দেয়। সেটার জবাব কি দেখি, একজনে বলেন তো দেখি। হ্যাঁ, আল্লাহ জানিয়েছেন তাদের নবীদেরকে, ওই জানার কারণে ওনারা বলেছেন। আল্লাহ না জানালে ওনারা জানতেন? তো একজনে যখন জানাইয়ে দিল তারপরে জানে, তো তিনি গায়েব জানেন কেমনে? ওনাকে জানালে উনি জেনেছেন। যদি কেউ আল্লাহ না জানাতেন, নিজে নিজে সব জানতেন, তাহলে বলতে হতো গায়েব জানেন। এই তো মাশাআল্লাহ আমাদের ভাই সুন্দর উত্তর করেছেন, সবাই একমত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা একমত না হলে কি হবে? আমার আল্লাহ বহুত আগে বলে দিয়েছেন। নবীরা কেমনে এগুলো বলেন? আল্লাহ কি বলে দিয়েছেন? ওমা কানা আল্লাহু লিয়াতলিআকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা। সূরা আলে ইমরানের 179 নম্বর আয়াতে ওই সমস্ত লোকদের জবাব, যারা বলে, লোকেরা বলে আল্লাহ নবী গায়েব জানেন না, তিনি সবার সাথে কথা বলে গেছেন, কিয়ামতের আগে কি হবে এটা বলেছেন, তারপরে কি হবে এটা বলেছেন, তারপরে কি হবে ওটা বলেছেন। কিভাবে তারা বলেছেন? আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তার গায়েব সম্পর্কে কাউকে জানাইতে চান না, নরমালি জানান না, তিনি তার কাছে গায়েবের খবর রেখে দেন। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু কোন কোন সময় আল্লাহ তাআলা ইয়াজতাবি মির রাসূলিহি, কোন কোন রাসূলকে ডেকে পছন্দ করে বা তাদেরকে সিলেক্ট করেন, মাইয়াশা, যাকে চান, যতটুকু বলার জন্য ততটুকু তাদেরকে তিনি অ্যাডভান্স জানিয়ে দেন। সূরা আলে ইমরানের 179 নম্বর আয়াতে। আবার সূরা আল জিন, এই সূরাতে তিনি বলেছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। তিনি হচ্ছেন আলিমুল গায়ব। কে তিনি? আল্লাহ। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তার গায়বের খবর তিনি কাউকে দেন না, সব গায়ব জানান না কাউকে। ইল্লা মান ইরতাদা মির রাসূল, তবে রাসূলদের কাউকে কাউকে তিনি যদি পছন্দ করেন বা প্রয়োজন মনে করেন, তাদেরকে তিনি কিছু জানিয়ে দেন। তাহলে গায়েব আল্লাহ জানেন, যে কোনো নবী রাসূলকে তিনি কিছু জানান, প্রয়োজন মনে করেন। খেদর আলাইহিস সালাম জানতেন না, মুসা আলাইহিস সালাম জানতেন না, খেদর আলাইহিস সালাম জেনেছেন কিছু জিনিস, আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দিয়েছেন। এই জন্য কি খেদর আলাইহিস সালাম আলিমুল গায়ব হয়ে গেছেন? না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্বালা উলামাউনা, আমাদের আলেমগণ, ইসলামের বড় বড় ইমামগণ বলেছেন, আদাফা সুবহানাহু ইলমাল গায়বি ইলা নাফসিহি, গায়বের ইলমের খবর আল্লাহ শুধু নিজের দিকে নিয়েছেন, কাউকে দেন নাই। একটি দুটি আয়াতে না, অনেকগুলো আয়াতে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন। তবে নবী রাসূলদেরকে তাকে যখন যেটা প্রয়োজন মনে করে জানানো দরকার আছে, জানিয়ে গেছেন। ফামান ক্বালা ইন্নাহু ইয়াতানাজ্জালুল গায়সা গাদান ওয়া জাযামা ফাহুয়া কাফির, যে ব্যক্তি কোন কনফার্ম হয়ে বলে আগামীকাল বৃষ্টি হবেই হবে, এরকম করে বলে ফেললো, সে কাফের হয়ে যাবে। এখন যারা ফোরকাস্ট করে তারা বলতে পারে কালকে বৃষ্টি হওয়ার প্রচুর সম্ভাবনা আছে, এটা ঠিক আছে, প্রচুর সম্ভাবনা আছে, তারা সায়েন্টিফিক ফ্যাক্টগুলো দেখে বলেছে। যদি বলে আগামীকাল বৃষ্টি হবেই হবে, এরকম করে বলে ফেলে, একটু আল্লাহর হাতে রাখতে চায় না, তাহলে তার ঈমান থাকবে না। এখন আসলো আরো কিছু লোকজন বলে যে গণকরা তো গায়েব জানে, হাত গণনা করে, তারপরে জাদু টোনা করে তারা কিছু গায়েবের খবর আবিষ্কার করে। এগুলো অনেকেই বিশ্বাস করে এবং তাদেরকে হাত দেখায়, গণনা করে করে তোমার মায়ের নাম কি জিজ্ঞাসা করে। এসব কিছু শয়তানি তরিকা। সহিহ মুসলিমের হাদিস, عن بعض أزواج النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم قال
মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি কোন গণকের কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে, হাত দেখাই হোক বা যে কোনো কিছু বলে টলে হোক, তার কাছে কিছু পড়াই টড়াই আবিষ্কার করে, জানতে চায় কোনো কিছু অদৃশ্য গায়েব সম্পর্কে, 40 দিন তার নামাজ কবুল হবে না। এখানে কোন কোন টিভিতে কিছুদিন এখন আছে কিনা জানি না, গণককে বসায় আর বলে যে আমার ভাগ্য গণনা করে দেখেন। এরকম হয়েছিল না কিছুদিন, আমার কাছে খবর আসছে। এখন বন্ধ আছে নাকি? আল্লাহ হিদায়াত করুক। এত কুফরি কাজ করায়। এবং কোন কোন হাদিসে যে ব্যক্তি গণকের কাছে আসে এবং সে যা বলে বিশ্বাস করে, সে নবী মুহাম্মাদের সঙ্গে কুফরি করে, নবী মুহাম্মাদের প্রতি বিশ্বাস করতে অস্বীকার করে, কুফরি কালাম, কুফরি কাজ করে। এবং এই গণকদের যে পয়সা করি নিয়ে তারা বসে বসে ভাগ্য গণে আর কিছু পয়সা ঢুকায়। তো একজনে বলে, বাংলাদেশের খবর, অনেক আগের খবর, যে তুমি 5 টাকা দিয়ে মানুষের ভাগ্য গণো, তোমার এই দুরবস্থা কেন? তোমার কপালটা করতে পারো না? করে তোমার কপাল কিছু উন্নতি করতে পারো না? এই দুর্ভাগা কপাল পোড়া লোকেরা যায় আরেক কপাল পোড়ার কাছে। আর এই যে সে 2 পয়সা কামাই করে, তার পয়সা এটা হারাম, আগুন খায় সে। হাত দেখে দেখে গনে গনে গণকরা যে পয়সা খায়, জাদুকররা যে পয়সা খায়, এগুলা সব হারাম, কুফর, আগুন। ইমাম আবু আমর ইবনে আব্দুল বার আল আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ব্যাপারে উল্লেখ করেছেন, মিনাল মাকাসিবিল মুজতামা আলা তাহরিমিহা, যে কয়টা ইনকাম হারাম এই উম্মতের ইমামগণ একমত হয়েছেন, যে কয়টা সোর্স অফ ইনকাম হারাম, তার মধ্যে 1 নম্বর হচ্ছে রিবা, সুদ। সুদ কি হালাল না হারাম? হারাম। মুহুরুল বাগায়া, বেশ্যাবৃত্তি করি যে পয়সা অর্জন করলো, নাউযুবিল্লাহ, হালাল না হারাম? হারাম। ওয়াসসাহত, জাদুটোনা করে যে পয়সা ইনকাম করে, সেটা কি? হারাম। ওয়াররিশওয়া, ঘুষ খায়, এটা কি? হারাম। ওয়া আখযুল উজরা আলা নিয়াহা, ভাড়াটিয়া জোগাড় করে কান্না করানো, ভাড়াটিয়া যে পয়সা নেয়, এটা কি? হারাম। বলবেন এটা তো বুঝলাম না, ভাড়াটিয়া কান্না করে, ঘটনা কি? বলছিলাম তার এক সময় যে জাহিলি জমানায় মা বাবা মরে গেলে যত কান্নাকাটি করা যায়, যতদিন বেশি কাঁদে ততদিন মানুষ মনে করে হাই হাই মা বাবার হক আদায় করতেছে কিভাবে, দেখো। এরকম ছেলে মেয়ে রেখে দেওয়া দরকার। কান্না কোনো থামে না, 1 মাস 3 মাস 6 মাস কাঁদতেছে, তাহলে বাপের বেটা ছেলে মেয়ে মোটামুটি কাজে লাগছে। এখন কাঁদতে কাঁদতে টায়ার্ড হয়ে যায়, আর কান্না আসে না, তখন কি করা যায়? মা বাবার কবরের কাছে ভাড়াটিয়া কান্না করার লোক পাওয়া যেত আরব দেশে, পয়সা দেবে, সারাদিন কাঁদলে এত টাকা পাবে। এটাও কম না বাবা, দেখছো, টাকা দিয়ে কান্নাকাটি করাইতেছে মা বাবার জন্য। জাহেলি জমানায় এটারও খুব দাম ছিল। তো কিছু লোক আছে খুব করে কাঁদতে পারে, একবার নিজের মা বাবা থেকে বেশি করে কাঁদতে পারে, এত এত কান্নাকাটি করে। এই পেশাদার প্রফেশনাল ওয়াইল করে বসে বসে। তো এই পয়সা নেওয়া এটা কি? হারাম। ওয়াল গিনা, ওকে। আর যে গান বাজনা বাজানোর জন্য গায়িকা, গায়ক, শিল্পী, শিল্পী নাম দিছে, গায়িকা, গায়ক, এদের টাকা পয়সা মানুষকে যারা যে ইনকাম করে, এটা কি? হারাম। ওয়ালাল কাহানাতি ওয়া ইদআল গায়ব ওয়া আখবারিস সামা, এরকম হাত পড়া, গণক যা কিছু আছে গণনা করা, সব কিছুর ইনকাম হারাম। ওয়ালা জমার ওয়াল লাইব, যারা ওই বাদ্যযন্ত্র বাজায়, এগুলোকে কি বলে? বাদ্যকার নাকি? শব্দ ঠিক আছে তো? যন্ত্রশিল্পী। বাবারে, আরেক ডিগ্রি পজিশন হাই করে দাও। এটা এইগুলো যন্ত্রশিল্পীগুলা কি করে? এই যন্ত্রগুলোকে হাদিসে কি বলা হয়েছে? কিসের যন্ত্র? শয়তানের যন্ত্রপাতি। মানুষ শয়তানের যন্ত্রপাতি বাজে শিল্পী হয়ে যায়। বাহ। অনলাইন ওয়াল বাতিল, এই উল্টা পাল্টা খেলাধুলা কিছু আছে, হয়তো সবগুলো না, এখন তো
প্রফেশনাল ফুটবলার অনেক কিছু আছে টাছে, যাই হোক আমার কোনো ফতোয়া আমি দিতে চাই না এই বিষয়ে। কিন্তু ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এরকম একেবারে প্রফেশনাল খেলোয়াড়দের পয়সাটাকেও তিনি হালাল মনে করেননি। বলছেন অল বাতিল কুল্লু, সবগুলার ইনকাম বাতিল। আপনি চিন্তা করতে পারেন একটা ফুটবলারের, একটা ক্রিকেটারের কত ইনকাম বলেন তো দেখি। সুবহানাল্লাহ, এটা বেহুদা কাজের জন্য, এটা বেহুদা কাজের জন্য এত টাকা। আর এগুলো হিরো, এগুলো সেলিব্রিটি। এখন এগুলো আলোচনা করে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে তিনি আন্দালুসিয়া থেকে বিতাড়িত হয়ে মিশরে এসেছেন। তখনকার জামানায় তিনি বলেন, ক্বালা উলামাউনা, আমাদের আলেমগণ বলেছেন, ওয়াকাদ ইনকালাবাতাল আহওয়াল ফি হাদিল আজমান বিইতিয়ানিল মুনাজ্জিমিন আল কুহান লা সিয়ামা বিদিয়ারিল মিসরিয়া। আলেমরা আফসোস করে বললেন, মিশরে ওই জমানার শাসকগণ যারা দিন থেকে দূরে চলে গেছে, মুসলিম নামধারী শাসকগণ, আজকালকার জমানায় এরকম আছে না নাই? তার চেয়ে ভালো না খারাপ? কয় ডিগ্রি আরো নিচে আছে শাসকগুলো। তারা কি করে? তারা এরকম যারা গণনা করে, গণক টনক, এবং যারা হাত গণে, এরকম ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যতের কথা বলে টলে, এগুলাকে পয়সা করে দিয়ে নিয়ে আসে। মিশরের শাসকরা এগুলাকে খুব আলিশান অবস্থা রাখছে। ফাকাদ শাফি রুআসাইহিম ওয়া আতবাইহিম ওয়া আমরাহিম ইত্তিখাদুল মুনাজ্জিমিন, এবং বিভিন্ন লিডারদের, বিভিন্ন আমিরদের, বিভিন্ন শাসকদের তারা এরকম নাম করা গণকদেরকে এনে এনে বিশাল বিশাল বেতন দিয়ে তাদের প্যালেসে রাখে। সবসময় গণে দেখবে কোন সময় তাদের ভাগ্য খারাপের খবর আছে কিনা। বাল ওয়ালাকাদ ইনখাদা কাসীরু মিনাল মুনতাসিবিন লিল ফিকহি ওয়াদ দ্বীন ফাজাউ ইলা হাউলাইল কাহনা ওয়া রাফিন ফাবাহারহাজু আলাইহিম বিল মুহাল ওয়াস্তাখরাজু মিনহুল আমওয়াল ফাহাসালু বিন আকওয়ালিহিম আলা সারাবি ওয়াল আল। এমনকি ওই জমানায় সোকল কিছু দ্বীনের জ্ঞান শিখছে এরকম আলেম মার্কা কিছু লোক দেখা যায় ওদের কাছে যায়। কি ফিতনা! গিয়া দেখায় যে আমার কপালে কি আছে একটু বলো দেখি, ভালো চাকরি বাকরি এখনো পাচ্ছি না, এরকম এই কাজ করত। এবং তিনি বললেন, অমিন আদিয়ানিহিম আলাল ফাসাদ ওয়া দালাল, এইগুলা সমস্ত ফাসাদ এবং দালাল এই উম্মতের মধ্যে ঢুকে। কুল্লু যালিকা মিনাল কাবায়ের, এসব কিছু কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। লিকাউলি আলাইহি সাল্লাতু ওয়াসসালাম লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। তার দলিল কি এগুলো যে কবিরা গুনাহ? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদের এই সমস্ত বিশেষ করে গণকদের এবং জাদু টোনাকারীদের নামাজ কতদিন কবুল হবে না? 40 দিন। তাহলে এটা কি কবিরা গুনাহ হওয়ার কথা না সগীরা গুনাহ হওয়ার কথা? অবশ্যই কবিরা গুনাহ হওয়ার কথা। সহিহ মুসলিমে আরেকটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাসুন আনিল কুহান, কিছু লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণনাকারীদের, গণকদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে তাদের ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, তারা কিছু কথাবার্তা বলে, মাঝে মধ্যে দুই একটা ফলে দেখা যায়, মিলে যায়, দেখা যায় সত্য হয়, তো কি করা, এগুলোর ব্যাপারে আপনার মন্তব্য কি? তিনি বলেন, লাইসু বিশাই ইন্নাহুম লাইসু বিশাই, আর এগুলা কিছু না, লাইসু বিশাই। ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম ইউহাদ্দিসুনা আহইয়ানান বিশাইইন ফায়াকুনু হাক্কান। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে কিছু কিছু ঘটনা হয়, তারা বলছে আর এটা ঘটে যায়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল কালিমাতু মিনাল হাক্কি ইয়াখতিফুহা আল জিন্নি ফাইকিরুহা ফি উযনি ওয়ালিহি কাররাদ দাজাজা ফায়ুখলিতুনা মাহা মিআতা কাযিবা। ও, এটা হচ্ছে দুই একটা শব্দ তারা এই জিনগুলো চুরি করে নেয়। কোত্থেকে নেয়? একটু পরে হাদিসটা আবার আসবে। জিনদের কাছ থেকে মানুষ গণকরা এরকম দুই চারটা আগাম ঘটনা মাঝে মধ্যে ইনসিডেন্টালি, ওকেশনালি তারা পেয়ে যায়, আর জিনগুলো সেগুলো নিয়ে কি করে,
তাদের যে মানুষ, তাদের যাদের কন্টাক্ট পার্সন আছে, যোগাযোগ আছে, যে জিনিস শয়তানের সঙ্গে মানুষ শয়তানের যোগাযোগ হয় গণকদের সাথে, এই মানুষ গণকগুলো জিন থেকে এগুলো নিয়ে, এবং মানুষ গণকগুলোর কারণে জিন কেমনে বলে, জিন কিন্তু এরকম করে বলতে পারে না যেভাবে আমরা একে অপরের সঙ্গে কথা বলি। তারা বলে কার রাত দাজা কার 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 করে মুরগির মতো আওয়াজ করে, বুঝলেন? কার রাত দা রাজা কার কার করে বলে, মুরগির মতো করে কি একটা বলে তাদের কানের মধ্যে, কিছু বুঝে কিছু বুঝে না। তো যেটা বুঝে দিয়ে একটা বুঝলো, তার সঙ্গে আরো 100টা যোগ করলো, একটা মোটামুটি পাইছে কিছু একটা ঘটবে, তার সঙ্গে আরো 99টা যোগ করে এর ছয় দা কিছু উল্টো পাল্টা দিয়ে সব মিথ্যা কথা ঢুকাই দেয়। এইগুলো একটা হাদিস। আরেকটা হাদিসে তার আর একটু ব্যাখ্যা এসেছে, তারা কিভাবে জিনরা পায়, কেমন আগামী কি ঘটবে কিভাবে পায়, এটা আমরা তাফসীর শুনেছি, যারা মিস করেছেন তাদের জন্য। ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আনা, আসমানে উপর থেকে ফেরেশতারা কিছু এসে আকাশে বা মেঘ যেখানে আছে এখানে এসে নিচের স্তরের ফেরেশতাদেরকে কিছু খবর দেয় যে অমুক জায়গায় আল্লাহ তাআলা কিছু আযাব গজব দেবেন। এটার প্রিপারেশন চলে, তাদের কিছু কথাবার্তা হয়। কোনো জায়গায় সাইক্লোন দিয়ে কয়েকশো লোক মারা যাবে, কোনো জায়গায় ভূমিকম্প হবে, কিছু একটা ঘটবে, আল্লাহ এই কুদরতের ফয়সালাগুলো তখন ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাদেরকে তো ব্যবহার করেন আল্লাহ বাহিনী তারা কার্যকরী করার জন্য, তাদের কিছু কথাবার্তা শোনার জন্য কিন্তু এরা জিনরা রেগুলার উপরে উঠতে থাকে। কিভাবে শোনা যায়? কোনো সময় এসেছে সামায় দুনিয়া, কোন সময় এসেছে আল আনান মানে মেঘের জগতে তারা চলে যায়, গিয়ে তারা শুনে ফাতাজকুরুল আমর, ওখানে যখন এই কথাবার্তাগুলো হয়, কোন জায়গায় আল্লাহ কোন বিপদ দিচ্ছেন, আযাব দিচ্ছেন, গজব দিচ্ছেন, ওকে, ফাতাস্তারিকুশ শায়াতিনুস সামা, শয়তানগুলো এই কথা চুরি করে শুনে। চুরি করে শুনে সামনাসামনি গেলে অসুবিধা কি? সে খবর আর সূরা আল জিন্নে আসছে। তারা এগুলা শুনতে যখন যায়, ফেরেশতারা টের পায়, এগুলা শুনে তারা কি করবে? মানুষ গণকদের কাছে পৌঁছে দিবে। মানুষ গণকদের কাছে পৌঁছে দিলে গণকের কাছে মানুষ হাত দেখাবে, হাত দেখে মানুষের ঈমান হারাবে, শিরকের দিকে যাবে, কুফরের দিকে যাবে। এই কাজ করার জন্য জিনেরা এগুলো চুরি করে এনে মানুষকে দিতে যায়। তখন ফেরেশতারা তাদেরকে প্রতি টের পাইলেই কি করেন? অগ্নি শলাকা নিক্ষেপ করেন, আগুন দিয়ে শুট করেন, শুটিং স্টার। ছোটকালে দেখছেন না? আমি অনেক দেখেছি, সন্ধ্যাবেলা বিশেষ করে শু করে পড়ে গেল। এই শুটিং স্টার, এগুলো শয়তানকে মারা হচ্ছে। এবং সে কথা এই সূরা আল জিনে আছে যে তারা বলতো যে আগে তো আমরা এইগুলা শুটিং স্টার ছিল না, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আখ্যান পর্যন্ত তারা ইজিলি যেত আর গণকদের কাছে এসে এগুলা বলতে পারতো। তারপরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পাঠাবেন, এই ওহীর খবরটা আল্লাহ গোপন রেখেছেন যাতে শয়তান জানতে না পারে, জিনরা জানতে না পারে। তারা বলে এখন উপরের দিকে উঠি কি দেখি যে আর উঠতেই পারি না, খালি শুটিং স্টার শুট করে, ঘটনা কি? তো বড় ইবলিসের কাছে গেছে, বলে ঘুরে ঘুরে দেখো কোথায় কি ঘটছে, কোনো একটা কিছু ঘটছে, আল্লাহ কিছু একটা করতে চায়, আমাদের থেকে গোপন রাখছে, খুঁজে বাইর করো, খুঁজে বাইর করো, কি কিছু একটা হতে যাচ্ছে, হয়ে গেছে। খুঁজতে 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 ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে গেছেন, রাহমাতুল্লাহ। হ্যাঁ, তারপরে মক্কায় মক্কা দেখা হয়ে গেল ওনার সঙ্গে জিন জাতি। রাতের বেলা তারা আয়াত শুনলেন, এসে কি ব্যাপার, এদিকে তো সুন্দর পড়া কোথায় পাওয়া যায়, কোত্থেকে আসে, নিচে নামলেন, এসে দেখলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে তেলাওয়াত করছেন। কান পেতে তারা শুনলেন, রাহমাতুল্লাহ। শুনে শুনে তারা অভিভূত হয়ে গেল। তারা ক্রিমিনাল মার্কা ছিল না, তাদের দিলে আল্লাহ রহমত দিয়েছে জিনগুলো। শুনলো, অনেক শুনলো, শুনি বলে ও এই তো ঘটনা, আল্লাহ তাআলা ওনাকে নবী হিসেবে পাঠিয়েছেন, তারা এগুলো জানে। তারা ইসলাম কবুল করে ফেললো। তাদের জনপদে গিয়ে খবর দিল যে আমরা তো অনেকদিন থেকে বুঝতে পারছি কিছু একটা ঘটতে যাচ্ছে। শেষ পর্যন্ত আমরা পেয়ে গেছি খবর যে আল্লাহ তাআলা আখিরি নবীকে পাঠিয়েছেন, আমরা ঈমান এনে ফেলেছি, এই কওম তোমরা সবাই ঈমান আনো। তাকে আনছে নাকি? মেজরিটি তো উল্টা দিকে গিয়েছে। তো এই যে তারা যখন এগুলো আনতে যায়,
তখন তারা শুটিং স্টার নিক্ষেপ করা হয়, এমনকি কোন কোন হাদিসে এসেছে যে তারা উপরের দিকে যখন যায় তারা জানে যে আমরা গণকদের জন্য ইনফরমেশন আনতে গেলে আমাদের লাইফ রিস্কি, তখন তারা অনেকগুলো ছুটে তাদের লাইন তারা উপরে উঠতে পারে জমিন থেকে মেঘ পর্যন্ত বা জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যদি যেতে হয় তাহলে তারা একের পর এক তাদের একটা কিউ করা থাকে। উপরেটাকে যখন মারে শুটিং স্টার, সে মরার আগে নিচেটাকে বলে যায় এই খবর, মরে যাচ্ছে, জান দিয়ে ফেলবে বাতিলের জন্য। দেখছেন, মানুষকে গোমরাহ শিরক কুফরের দিকে গণকের তরিকে নেওয়ার জন্য জিনেরা দান কোরবান করতে রাজি আছে। মানুষের মধ্যে বাতিলকে কায়েম করার জন্য দান কোরবান করতে রাজি আছে না? এরকম জিনদের মধ্যে আছে। করতে করতে শেষ পর্যন্ত তাদের কিছু মারা যায়, আর যতটুকুন টিকে পরে এই গণকের কানে এসে কার 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 করে বলে যাচ্ছে, যাই কিছু বলে উল্টাপাল্টা। যতটুকুন বুঝে তার সঙ্গে সে আরো কিছু 99 একটা বুঝে 99টা অ্যাড করে 100টার খবর দেয়। ওকে, তাহলে এই খবরগুলো তাহলে গায়েব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না, এমনকি গণকরাও জানে না। তারা যদি দুই একটা জানার দাবি করে কিভাবে সেটা আমরা শুনলাম, চুরি করে আনা আল্লাহর হুকুম ফেরেশতাদেরকে দিয়েছেন, ফেরেশতারা কার্য করে সেটা এনে এখন তারা গায়েব জানার দাবি করে। এবং এগুলো অনেকেই এই সমস্ত জিনদেরকে পালে, তাই না? যারা ভেলকি দেখায়, মানুষকে তদবির করায়, অনেকগুলোই এরকম করে। এই জন্য যখন মানুষ তাদের কাছে যায়, তারা মানুষকে কুফরি আকীদার দিকে নেওয়ার জন্য তারা যখন যায়, গেলে জিন কারিন জিন আছে, সে খবর তারা রাখে, এগুলো পাস করে যে ওই সাক্ষাৎ প্রার্থী আসছে এই তদবিরওয়ালার কাছে। কি জন্য আসছে? তার একটা মানে ছেলে হারিয়ে গেছে, ফর এক্সাম্পল, কোথায় আছে এটা খবর নিতে যাবে। কারণ অমুক তদবিরকারী সে কিছু আমল করে তদবির করে এগুলা জানে, আবার কিছু চুরি হয়ে গেছে এটা খবর নিতে যায়। আমল দ্বারা চোর ধরা হয়, জিনিস চুরি হয়ে গেছে কোথায় কিভাবে বদনা পড়া দেয়। বদনা পড়ার নাম শুনছেন? এরকম আরো কিছু কিছু, বাসন পড়া দেয়, থালি পড়া দেয়, বাটি পড়া দেয়, চালা দেয়, হ্যাঁ কি চালা দেয়, আয়না পড়া দেয়, হ্যাঁ এরকম করে, এই চাউল পড়া দেয়, সব কিছু জিন শয়তান শিরক কুফর কালাম। ওইখানে এদের কোনো গায়েব জানা কোনো খবর নাই, সেখানে জিনগুলো তারা বশ করে নিয়েছে। জিনকে বলে দেয় এটা কোন জায়গায় আছে খবর নিয়ে আয়। তখন জিনেরা তো মুহূর্তের মধ্যে যেতে পারে, আসতে পারে। বিলকিসের ওই সিংহাসন আনার জন্য সুলাইমান আলাইহিস সালামের কাছে কি বললো জিন, আপনার চোখের পলক না ঘুরাইতে আমি নিয়ে আসবো এখনই। ফাস্ট আর তারা মুভ করতে পারে। আর এগুলো দিয়ে জিনকে ব্যবহার করে এখন সে গায়েব জানার ক্লেম করে। তো যখন আপনি যাবেন কোনো একটা বিষয় নিয়ে, তখন জিজ্ঞেস ও আপনারা, আপনি বলার আগেই বলবে যে আপনার না আগে একটা ছেলে পানিতে পড়ে মারা গেছে 20 বছর আগে। ও তাই তো, এটা কেমনে জানলো? সাংঘাতিক জিনিস তো তাহলে। আরে আল্লাহ, এত ইকিন আকীদা বিশ্বাস জমা হয়ে গেছে, এখন যা কয় সে সব বিশ্বাস করবে। দেখছেন, ঈমান হরণ হয়ে গেছে। আল্লাহ আলিমুল গায়ব এটা তার মাথায় নাই, মাথায় কি আছে? এই হলো আলিমুল গায়ব, নাউজুবিল্লাহ, এই জানে। এখন সে কয়েকটা পটাই ফেলছে, এখন তোর যা খুশি তা করাইতে পারবো। এখন তোর জীবনে আরো 3টে বড় বড় ফাঁড়া আছে। ফাঁড়া বুঝেন? আমাদের এলাকায় ফাঁড়া বলে। বিপদ আর কি, মহা বিপদ ঘটবে, এক অমুক ঘটবে, তোর অমুক ছেলে অমুক জায়গায় গিয়ে এই সমস্যা হবে, তোর জীবনে কি যে ঘটবে, এরকম 2-3টা করে দিলে এখন তো সে অস্থির, হায় হায় কি করি, এখন কোনো অসুবিধা নাই, তদবির করে দিলে সব ঠিক হয়ে যাবে। ঈমান হরণের কাজ কিভাবে হয় দেখছেন তো? এই তরিকায় এই জালিয়াতির কাজ চলে। কিছু তো শয়তানি তরিকায় হিন্দুর কাছেও যায়, হিন্দু তদবির দেখা যায় না? এই দেশে লম্বা লম্বা সার্টিফিকেট দিয়ে পত্রিকা বিজ্ঞাপন দিয়ে করে না? আছে। এই দেশে এত ফ্রডের ভিতরে কেমনে এগুলো করে আই ডোন্ট নো। যাই, তারপর আবার কিছু আছে ভেলকি দেখা আছে বিরাট আল্লাহওয়ালা বুজুর্গ, সে মানে স্বপ্নে পাওয়া তদবির থেকে শুরু করে কত রকমের তিলিসমাতি এই মানুষের ঈমান আকীদাকে বরবাদ করে দেওয়ার জন্য এই সমস্ত এই জিন শয়তানগুলো মানুষ শয়তানগুলোর সঙ্গে এইভাবে কন্ট্যাক্ট করে।
তাদের স্বার্থ এখানে যে কিভাবে মানুষকে শিরক আর কুফরি দিয়ে জাহান্নামী বানানো যায়। কারণ তার টার্গেট কি? বনি আদম কোন জায়গায় যেত? জাহান্নামে নিয়ে যাবে। এই কাজের জন্য সেই সহযোগিতা করতে তারা জান দিতে প্রস্তুত, তারা অগ্নি শলাকা খেয়ে মরে যেতে প্রস্তুত আছে। এরপরে ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, তিনি গায়েব জানেন। তারপরে কি জানেন? বাররে কি আছে আর বাহরের মধ্যে কি আছে তিনি জানেন। বাহর অর্থ কি? সাগর, নদী, জল, জলস্থল যেটা। আর বার হচ্ছে স্থল। স্থলে এবং জলে, ভূমিতে এবং পানিতে যা কিছু আছে তা তিনি জানেন। এখন ভূমিতে কি আছে? ভূমিতে আমরা তো দেখি যে গাছপালা, নদী, নালা এগুলো আছে, কিন্তু ভূমির নিচে কত কিছু আছে এগুলো মানুষ কতটুকুন জানে? কত কষ্ট করে, কত খনন করে, কত পরীক্ষা নিরীক্ষা করে মানুষ খনিজ দ্রব্যগুলো আবিষ্কার করছে। কোথায় পেট্রোল পাওয়া যায়, কোথায় সোনা পাওয়া যায়, কোথায় অন্যান্য কয়লা পাওয়া যায়, কি পাওয়া যায়, এইভাবে মানুষ অনেক কিছু এখন আবিষ্কার করছে। কত রকমের স্ক্যান করার ব্যবস্থা করছে তারা। হ্যাঁ, তো তারপরে কি তারা সব জেনে ফেলছে? কত যে আরো আছে, কত যে আরো পড়ে আছে। এত আমাদের বয়সে এই পর্যন্ত কত কিছু আবিষ্কার হয়েছে, কত রকম খনিজ দ্রব্য। আরো 200, 100, 500, 1000 ভিতরে কি এখানেই থাকবে আবিষ্কার সীমাবদ্ধ? আরো বের হবে না? হ্যাঁ হ্যাঁ, সেগুলো আবার আল্লাহ জানেন কিনা। কিয়ামত পর্যন্ত আরো কত কিছু মানুষের অজানা, অনাবিষ্কৃত থেকে যাবে। যখন আবিষ্কার করে কি আল্লাহ সৃষ্টি করে রেখে ফালাইয়ে রাখছে, বেটারা খবর বাইর করছে আর বিরাট আবিষ্কারক হয়ে গেছেন, মাশাআল্লাহ। এটা বড় কাজ, ভালোই আবিষ্কার করেছে। কিন্তু যিনি সৃষ্টি করলেন তার কোনো খবর নাই। সমস্ত কৃতিত্ব আবিষ্কার বলার, তাই না? যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন, হ্যাঁ সুবহানাল্লাহ, সেদিকে মানুষ তাকায় না। তাই যাই হোক, তাহলে জমিনে অনেক কিছুই আছে, আল্লাহ তাআলা সব জানেন। আর ফিল বাহর ওয়াল বাহর, পানিতে কি আছে? পানিতে কি আছে? মাছ আছে, পানিতে কুমির আছে, পানিতে এটা সেটা আছে, আমরা অনেক কিছু জানি। এখন দেখা যায় যে সমস্ত ক্যামেরা ট্যামেরা আবিষ্কার হয়েছে পানির নিচে, আল্লাহ, পানির নিচে বিশাল জগৎ। পানির নিচে মনে যেন বাগানের মতো কি সুন্দর সুন্দর, হ্যাঁ, গাছালির মতো দেখা যাচ্ছে। আরো কত রকমের মাছ, হায় রে, মাছের গায়ের রং কত, সুবহানাল্লাহ। কি শিল্পী আল্লাহ তাআলা, কিভাবে করেছেন শিল্পী তুমি রহিমুর রহমান। হ্যাঁ, মানুষের শিল্পী একটু তুলি দিয়ে লেখে, বাহ, তার কত কৃতিত্ব। কিন্তু আল্লাহ তাআলার শিল্প দেখে মানুষ আল্লাহর দিকে আসে না। প্রকৃত মুমিন এগুলো দেখে কার কথা মনে পড়ে? আল্লাহর কথা মনে করে। কি বলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, এত সুন্দর সৃষ্টি তো আপনি কিছুই বেহুদা বেকার সৃষ্টি করেননি। এর মধ্যে আপনার কত মানে উদ্দেশ্য রয়েছে, আপনার কত উইজডম রয়েছে, আপনার কত জ্ঞান রয়েছে, আপনি কত মহান। আল্লাহ, আপনার এত বড় সত্তার তো আমি অনেক গুনাহ করেছি। ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহর সঙ্গে তার স্মরণ হয়ে যায়। তাহলে বাহার, সাগর তলে অনেক কিছু আছে। সাগরের মধ্যে এগুলো কি এখনো সব আবিষ্কার করা শেষ হয়েছে? সাগরে তাহলে পেট্রোল পাওয়া যাচ্ছে, সুবহানাল্লাহ। দেখেন তো অবস্থা। সাগরের নিচে যে আরো কত কিছু আছে, দেখবেন তাদের হায়াত আল্লাহ বাঁচিয়ে রাখবেন আরো কিছুদিন, আরো কত কিছু আবিষ্কারের খবর পাওয়া। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে একটু গেলে সাগরের নিচে, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোন জায়গা থেকে কোন গাছের কোন পাতা পড়ে এটার খবর আল্লাহর কাছে আছে। এবং তার কি আছে? ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের অন্ধকারের কোন একটি জায়গায়, পাথরগুলোর মাঝখানে ফাঁকে কোনো একটা জায়গায় ছোট্ট একটি সরিষার দানাও যদি পড়ে থাকে, কোনো কিছু দানা, কয়টা দানা কোন জায়গায় আছে, কয়টা গাছের পাতা আছে, কয়টা গাছের পাতা পড়লো, সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে রেকর্ড সহকারে আছে।
শুকনা হোক আর ভিজা হোক, তাজা হোক আর শুকনা হোক, তাজা হোক আর মরা হোক, ইল্লা ফি কিতাবিম মুবিন, সবকিছু সুস্পষ্ট রেকর্ড বুকে লেখা আছে। আল্লাহ তাআলার কি মহা পরিকল্পনা, তার ক্ষমতা কি পরিমাণ আছে, সমস্ত কিছুর খবর তিনি রাখেন। এই খবরগুলো আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দিচ্ছেন যে দেখো, তোমরা গাছের পাতার খবর আল্লাহ রাখেন, তুমি কোথায় গোপনে গুনাহ করো সে খবর আল্লাহ রাখেন না? হ্যাঁ, আমরা যেন আল্লাহকে ভয় করি। কেউ দেখেন চট করে গুনাহ করে ফেললাম, কি উপায় আমার হবে? ইল্লা ফি কিতাব, সব কিছু কিতাবে লেখা হয়ে যাচ্ছে, এবং এই কিতাব আমাকে একদিন দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার এই শান আজিম ক্ষমতা সামনে রেখে আল্লাহকে ভয় করে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে রাতের বেলায় ওফাত দান করেন। রাতের বেলায় ওফাত দান করেন। রাতের বেলায় ওফাত দান করার অর্থ কি? এক রকমের মৃত্যু দেন। ওফাত মানে তো মৃত্যু। আর এই মৃত্যুটা বলতে কি বোঝায়? ঘুম। রাতের বেলা আমরা যখন ঘুমাই, এটাও একটা মাউত। এই ঘুমের কথা কোরআনে পাকে আল্লাহ তাআলা মাউত বলেছেন। এটা ছোট মাউত। আর বড় মাউত হয়ে গেলে তো আর উঠার কোনো সুযোগ আছে? শেষ। তো আল্লাহ তাআলা যিনি রাতে তোমাদেরকে ঘুমের মধ্যে এক রকমের মরার মতো করে দেন, আর ওয়ায়ালামু মা জারাহতুম বিন-নাহার, রাতের বেলা দিনের বেলায় তোমরা কি করো, কোথায় দাও, কি আর্নিং করো, ইনকাম করো, কি কামাই করো, সব কিছুই আল্লাহ তাআলা জানেন। তো রাতের বেলায় এই ঘুমকে মউত কেন বলা হয়েছে? সেটা হচ্ছে লিহাযা তাকুনু ফীহিল হারাকাতু ওয়াত তানাফফুস, ওকে, ওয়া সারা মাইয়াতান লা ইয়াতাহাররাকু ওয়া লা ইয়াতানাফফাস। সব এতটুকুনি পার্থক্য যে নিঃশ্বাসটা আসা যাওয়া করে ঘুমালে, আর মরে গেলে নিঃশ্বাসের আসা যাওয়া করে না। হ্যাঁ, আর জাগালে সজাগ করে দিলে সজাগ হতে পারে। আল্লাহ তাআলা রূহ ফেরত দিয়ে দেন। কোন কোন হাদিসে এসেছে যখন ঘুমাই আমাদের রূহের প্রায় 5টি অংশ মধ্যে 4টি অংশ চলে যায়, একটি অংশ শুধু বাকি থাকে। এই একটি অংশ যাতে কতক্ষণ দরকার। এবং এই জন্য আমরা যখন কেউ হঠাৎ গভীর ঘুমে থাকি, কেউ ডাক দিলে সঙ্গে সঙ্গে শুনি না, শুনতে কয়েক সেকেন্ড লাগে, অথবা উঠলেও টের পাইলাম না কি হলো, কি ব্যাপার, সেন্স ফেরত আসতে সময় লাগে কিনা, কারণ রূহ বহু দূরে চলে গিয়েছিল। ওই যে অংশটুকু চলে গিয়েছে মেজরিটি অংশ, সেটা আসতে ফিট হতে টাইম লাগছে একটু। হ্যাঁ, কি কুদরত আল্লাহ তাআলার। রূহের জগৎ এক অদ্ভুত জগৎ। রূহ কি জিনিস? এই জন্য আরবের লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, রূহ কি জিনিস একটু বলবেন? বা কাফের মুশরিকরা এসেছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে জিজ্ঞেস করে রূহ সম্পর্কে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন রূহ হচ্ছে আমার রবের একটা হুকুম, আমার রবের হুকুমে এটা আসে যায় ঘটে। এর বেশি কিছু আর ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে? এর বেশি ব্যাখ্যা দিলে আমরা বুঝবো না। আমরা আল্লাহ তাআলা সবকিছু বুঝে ফেলতে পারি? কত বিশাল সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পরিচালনা করছেন, লক্ষ কোটি সৃষ্টি, গ্রহ নক্ষত্র, কতগুলো বুঝতে পেরেছি এই পর্যন্ত, কত আরো বাকি রয়ে গেছে। আমাদের নিজেদের কাছে রূহ, তাকে এখন আমরা চিনতে পারিনি, বুঝতে পারিনি। আর মানুষ নিজে তার জ্ঞান, তার মেধাকে নিয়ে কত গর্ব করে, অথচ নিজের রূহের খবরটাও ঠিক মতো নিতে পারে না। তার রূহটা কি জিনিস সে বলতে পারবে? এটা আল্লাহ তাআলার অপূর্ব কুদরতের একটি লক্ষণ, যে কিভাবে তিনি আমাদেরকে মরার মতো করে ঘুম দিয়ে দেন। কেউ কেউ বলে যে এমন ঘুমালো মরার মতো ঘুমাচ্ছে, বলি না আমরা মাঝে মাঝে, মরার মতো ঘুমিয়েছি। তাহলে আসলে তো ঘুমিয়ে মরার মতোই দেখা যায়। এই ঘুম একটি নিয়ামত, এবং এই নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে
ক্লান্তি দূর করে দেন। ঠিক মতো ঘুম উঠে শেষ হয়ে গেলে পরের দিন উঠলাম কেমন, মাশা আল্লাহ, সুন্দর ভালো স্বাস্থ্য নিয়ে শরীর মনটা ফ্রেশ হয়ে গেল। আল্লাহ তাআলা নিয়ামত না? এই জন্য আল্লাহ তাআলা এই ঘুমকে একটা নিয়ামত বলেছেন। অনাউমা সুবাতা, তোমাদেরকে প্রশান্তি এনে দেয়, তোমাদেরকে এনার্জি ব্যাক করে দেয়। আর ঘুম যদি না হয় এক রাত দু রাত, কি অবস্থা হবে বলেন? কত অশান্তি, কত কষ্ট। রুহকে এভাবে নেই, রুহ থাকলে পুরোটা ভেরি অ্যাক্টিভ থাকবে, ঘুমাতে পারবো না, আরাম করতে পারবো না, বিশ্রাম নিতে পারবো না। নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটু আরাম দিচ্ছেন। হ্যাঁ, আমাদের আরামটা দরকার, এনার্জি ফেরত আসবে। এই ঘুমের মধ্যে আল্লাহ তাআলার কুদরতের কত রহস্য আছে, তাই না? অফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যে আল্লাহর সৃষ্টির কত নমুনা আছে তোমরা দেখেছো? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো? আর যখন ঘুম আসে না তখন মাথায় যে এত চিন্তা আসে, মানে রুহ ভেরি অ্যাক্টিভ আছে তখন। একবার অ্যাক্টিভ যদি হয়ে যায় এরকম, আর আরাম করতে পারবেন না, আপনি বিশ্রাম নিতে পারবেন না, আপনার সারা রাত্র কত চিন্তা দুশ্চিন্তা মাথায় গিজ গিজ করবে। আল্লাহ তাআলা এগুলো রুহকে উঠাই নিয়ে আমাদেরকে আরাম দিচ্ছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলা নিয়ামাতিহি। এরপরে আল্লাহ তাআলা যে আমাদেরকে দিনের বেলা কি করি, কোথায় যাই, কোন কাজ করি, কি আমল করি, কি ইনকাম করি, হালালে করি না হারামে করি, সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে সেটাও তিনি জানেন। ওয়ায়ালামু মা জারাহতুম বিন-নাহার, রাতে দিনের বেলা কি করো, কি কামাই করো, তিনি সব জানেন। কামাইয়ের দুইটা অর্থ, একটা টাকা পয়সা কামাই করা, আরে কামাই হলো কর্ম, তাই না? যে তার কামাইয়ের ফল এখন ভোগ করছে, যে অন্যায় করেছে, গুনাহ করেছে, তার ফল। তাহলে বিমা কাসাবাত, এই কামাইয়ের অর্থ দুটো, একটা টাকা পয়সা কামাই করা, ইনকাম করা, আর একটা হচ্ছে আমাদের কর্মফল, যেগুলো আমরা জোগাড় করি, নেক কাজ করি আর গুনার কাজ করি, এগুলো সব আমাদের কামাই। যদি নেক কাজ করি, এর কামাই হবে জান্নাত এর বিনিময়ে, আর গুনাহ করলে আল্লাহ মাফ করুন, তার পরিণতি কি হবে? জাহান্নাম। তো আল্লাহ তাআলা সেটাও জানেন। সুম্মা ইয়াবআসুকুম ফীহি, অতঃপর তোমাদের ঘুম শেষ হয়ে গেলে তোমাদেরকে আবার উঠিয়ে দেন তিনি, রূহ ফেরত দেন, তোমরা আবার সজাগ হয়ে সচেতন হয়ে আবার জিন্দা হয়ে যাও। লিইউকদা আজালুম মুসাম্মা, তোমাদের নির্দিষ্ট সময়টা পুরা করার জন্য আবার তোমাদের রূহ ফেরত দেওয়া হয়। তবে যেদিন তোমার নির্দিষ্ট সময় পূরণ হয়ে যাবে সেদিন কি আর ঘুম থেকে উঠতে পারবে? কত মানুষ ঘুমের মধ্যেই শেষ হয়ে গেছে। অতঃপর তোমাদেরকে তিনি খবর দিবেন তোমরা কি কাজ করছিলে। খবরটা কখন দেওয়া হবে? হাসরের ময়দানে, তার আগেও কিছু খবর আছে। কবরে গেলেই তো খবর পাওয়া যাবে কি আমল নিয়ে এসেছি। আল্লাহ এই কথাটাকে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, দিন রাতের আমলের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে আমল নামাজে পাবো, সেটা দেওয়া হবে। কি আমল নামা তৈরি করছি, প্রতিদিন আমাদের হিসাব নিকাশ করা দরকার, প্রতিদিন চিন্তা করা দরকার। আমার দিনে আরেকটি দিন পেলাম, হইতে পারতো গতকাল কি আমার শেষ দিন, আমি কি আমল করছি আজকের দিনটাতে। প্রতিটি দিন কোন কোন রেওয়ায়েত এসছে, প্রতিটি দিন আমাদেরকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার জীবনে এই দিনটি একটি নতুন দিন, আমি কোনোদিন ছিলাম না তোমার দিনে, তোমার জীবনে, আর আজকে চলে গেলে আর কোনোদিন আমি ফেরত আসবো না। আসবে কোনোদিন ফেরত? কাজেই তুমি আমাকে কিভাবে ব্যবহার করবে, কিভাবে কাজে লাগাবে, তুমি ভালো করে সিদ্ধান্ত নাও। প্রতিটি দিনেই আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া দরকার। এই জন্য আজকারুস সাবাহ, সকালের জিকিরগুলোর মধ্যে আল্লাহ তাআলার কাছে সুন্দর সুন্দর তৌফিক চাওয়ার কথা আছে না? একটি সুন্দর জিকির কিভাবে আছে? আসবাহনা ওয়া আসবাহুল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযাল ইয়াউমি ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতাহু হুদাহ ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি শাররি মা বা'দা। সকালবেলা উঠেই যেটি কতগুলো সুন্দর সুন্দর দোয়া হিসনে মুসলিমে আছে, তার মধ্যে এই জিকিরটা আছে যে আসবাহনা ওয়া আসবাহুল মুলকু লিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা নিজে এবং সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের শানে, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর জন্য
আমরা এই সকাল করলাম। তারপরে রব্বি আসআলুকা খাইরা মা ফি হাদাল ইয়াউম, রব্বি আসআলুকা খাইরা মা ফি হাদাল ইয়াউম ফাতহাহু, আল্লাহ আজকের দিনের যত ভালাই আছে আপনার কাছে চাই। ফাতহাহু, আজকের দিনের যত সুসংবাদ আছে, বিজয় আছে, লাভ আছে, এগুলো আপনার কাছে চাই। ও নাসরাহু, আজকের দিনে আপনার যে সাহায্যগুলো আসে সেটা আমি চাই। ও নূরাহু, আজকের দিনে এই দিনের নূরটা আপনার কাছে চাই। ও হুদাহু, আজকের দিনে যারা হেদায়েত পাবে সেই হেদায়েতটা আমি চাই। আর আজকের দিনে যত খারাপই আছে, আজকে থেকে আগামীতে যত খারাপ জিনিস হতে পারে যে সমস্ত দিনে, এই সবগুলো খারাপি থেকে আপনার কাছে আমি পানা চাই। তাহলে আল্লাহ তাআলা এভাবে রূহ ফেরত দিচ্ছেন এবং তিনি আমাদের হিসাব নেবেন, তার কাছে আমরা যাব, খবর দিবেন আমরা কি আমল করেছি। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযাতান হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। তিনি হচ্ছেন কাহির ফাওকা ইবাদিহি, আল্লাহ তাআলা হচ্ছেন কাহির, তার মানে যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন, অধীনস্থ করে রাখেন। সবকিছু কি আল্লাহ তাআলার অধীনস্থ আছে? যে আল্লাহ তাআলার বড় বিদ্রোহী দুশমন আল্লাহর দুশমনী করে, সে কি আল্লাহ তাআলার অধীনস্থ থাকে না আল্লাহ তাআলার অধীনস্থের বাইরে চলে গেছে? অধীনস্থ আছে। সে নিজে ঘাড় চালামি করছে, কিন্তু তার উপর আল্লাহ তাআলার কন্ট্রোল এখনো আছে, থাকবে। ওকে, যিনি সব কিছুকে তিনি চাইলে কন্ট্রোল করে ফেলতে পারেন, তিনি চাইলে সে একটু দুশমনী করতে পারতো না, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমতা থাকা সত্ত্বেও অ্যাকশন নিচ্ছে না, দেখছেন, তাকে সময় দিচ্ছেন। কিন্তু আল্লাহ কাদের কুদরত, তিনি তার কুদরত তার উপরে এখনো আছে। সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি তার নিয়ন্ত্রণে, তার কন্ট্রোলে, তার অধীনস্থ। ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাযা, আর তিনি তোমাদের জন্য হেফাজতকারী পাঠান। এই হেফাজতকারীগুলো কারা? আল্লাহর ফেরেশতাগণ, মালাইকাতুন তাহফাযু আমালাল ইবাদ ওয়া তাহফাযুহুম মিনাল আফাত। রাহমাকাল্লাহ। যে ফেরেশতা রাজি, ফেরেশতাগণ আমাদের পিছনে লাগিয়ে দেওয়া আছে দুই কাজের জন্য। একটা হচ্ছে কি আমলগুলো আমরা করি, ওই যে বলা হয়েছে তোমরা দিনে জেগে থেকে কি আমল করো, খবর রাখেন, কিরামান কাতিবিন লিখতে থাকেন। এই লেখার কাজ করার জন্য ফেরেশতারা আমাদের পিছনে লাগিয়ে দেওয়া আছে। আর আমাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা যদি আমাদেরকে হেফাজত না করতেন, বহু আগেই আমরা মরে যেতাম, বিপদগ্রস্ত হয়ে যেতাম। জিন শয়তানের গোষ্ঠী আমাদেরকে মেরে ফেলতো, আমাদের দুশমন আমাদের পিছনে আছে। কিন্তু আল্লাহ তাআলা বিপদ আপদ সব কিছু থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই দুই রকমের ফেরেশতা আল্লাহ তাআলা পাঠান। অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার কথা নিশ্চিত, ঘটতে গিয়ে ঘটে নাই, আপনার গাড়ি আরেকজনের গাড়ির সঙ্গে ধাক্কা লাগার কথা, মনে হয় কোন রকমে 1 ইঞ্চি আধা ইঞ্চির জন্য লাগেনি, এরকম হয়েছে না অনেক সময়? ফেরেশতারা আছেন হেফাজত করার জন্য, নতুবা নিশ্চিত লেগে যেত। হাদিসে এসছে এই ফেরেশতারা এই ডিউটি পালন করেন। কিন্তু যেদিন আল্লাহ তাআলার ফয়সালা লেখা আছে হয়েই ছাড়বে, সেদিন ফেরেশতারা আর ধরেন না, তারা জানেন আজকে ঘটবে, তারা পিছনে থাকেন, আল্লাহ চান আজকে ঘটুক। এই হাফাজা, আমাদের হেফাজত করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাগণ আছেন। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের নিয়ামত দিয়েছেন, ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে হেফাজত করাচ্ছেন, কত বিপদ আপদ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিচ্ছেন। তবে যখন তোমাদের মউত আসবে, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন, আর যখন তোমাদের কারো মউত চলে আসবে, নির্দিষ্ট সময় চলে আসবে, তখন তাকে মৃত্যু দান করা হবে। আমার ফেরেশতাগণ তাকে মৃত্যু কার্যকরী করবেন। ওয়া হুম লা ইউফাররিতুন, আর তারা কখনো কোনো ত্রুটি করেন না। যা আল্লাহ তাআলা যার যখন মৃত্যু দান করার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, লিস্ট দিয়েছেন, একদম তারা হুবহু সেটাকে কার্যকরী করেন। ফেরেশতাগণ
মৃত্যু কার্যকরী করেন। এখানে কোন ফেরেশতা, একজনের ফেরেশতা খবর আসেনি। তাওয়াফাতু রুসুলুনা, আমার মেসেঞ্জারগণ, আমার রাসূলগণ, এই রাসূলগণ বলতে মানুষ রাসূল না, ফেরেশতা রাসূলগণ, যাদেরকে আল্লাহ তাআলা পাঠান, আসলে তারা মৃত্যু ফেরেশতা, মৃত্যু দানকারী ফেরেশতা, মৃত্যু কার্যকরী করেনেওয়ালা ফেরেশতাগণ। তো আমরা জেনেছি একজন ফেরেশতা মৃত্যু কার্যকরী করেন, তার নাম আমরা শুনেছি অনেক। তার নাম কি শুনেছেন? কেউ কেউ শুনেছেন আজরাইল। 4 ফেরেশতার মধ্যে একজন আজরাইল। এই নামটা কোরআন হাদিসে কোনো জায়গায় আসেনি। ওরে বাবা, তো পাওয়া গেল কোন জায়গায়? এটা পাওয়া গিয়েছে ইসরায়েলি রেওয়ায়াতে, ইহুদিদের রেওয়ায়তে পাওয়া গেছে। তো ওদের রেওয়ায়তের নিশ্চিত দিয়ে বলা মুশকিল, কিন্তু কোরআন হাদিসে যতবার মৃত্যু ফেরেশতার কথা এসেছে ততবার এসেছে মালাকুল মাউত। মালাকুল মাউত মৃত্যু ফেরেশতা, একজন লিডার, এটা ঠিক। ওনার নামটা কি মৃত্যুর ফেরেশতার বাইরে আর কোন নাম আমাদের কাছে সহি কোনো অথেন্টিক সোর্সে জানা নাই। মালাকুল মউত মৃত্যু ফেরেশতা। তবে তিনি কিন্তু একলা আসেন না, তার সঙ্গে বিশাল বাহিনী থাকে। তিনি মেইন লিডার, কমান্ডার, জেনারেল, তার আন্ডারে অনেক ফোর্স থাকে, তারা কার্যকরী করে। মৃত্যুর কাছে কি ছোটখাটো কাজ? এটা বিরাট একটা প্রক্রিয়া। এই জন্য তিনি বলছেন তাওয়াফাত রুসুলুনা, আমার ফেরেশতাগণ এই মৃত্যুকে কার্যকরী করে ফেলে। এবং 2 বাহিনী আছে ফেরেশতা, যার নেককারের রূহ কব্জা করার জন্য স্পেশাল দয়া মায়া দিয়ে সৃষ্টি করা ফেরেশতাগণ আছেন। আদর যত্ন করে, খুব টেক কেয়ার করে নেককারের রূহ তারা কব্জা করে, সম্মানের সাথে তাজিম করে তাকে সালাম দিয়ে আসেন যে আমরা আসতেছি। অত্যন্ত ভদ্রভাবে তার সঙ্গে ব্যবহার করেন, নম্রতার সাথে বিনয়ী হয়ে কথা বলেন, তাকে সুসংবাদ দেন। আপনি কোনো চিন্তা করবেন না। ডাক্তার অপারেশন করার সময় রোগীকে একটু মানসিক সান্ত্বনা দেয় না? কিচ্ছু নাই, সামান্য একটু ইনজেকশন দেবে একটু। আর যারা আসবে ওই সমস্ত ফেরেশতাগণ, যারা গুনাহগার, কাফের, বেদিনের রূহ কব্জা করতে আসবে, তারা হবে কঠিন হৃদয়। তাদের দিলের মধ্যে আল্লাহ কোনো দয়া মায়া দেননি। তারা তার সঙ্গে প্রচন্ড দুর্ব্যবহার করবে, কারণ এটা তাদের প্রাপ্য। তাদেরকে শাস্তি দেবে, তাদেরকে পিটাবে, পিঠে পেছন দিকে তাদেরকে তারা জোরে জোরে থাপ্পড় মারে, যেটা মানুষ দেখে না। আল্লাহ তাআলা ফেরেশতাগণ এইভাবে মৃত্যু কার্যকরী করবেন। তারা কোনো কিছুই ত্রুটি করবেন না, কোনোটা মিস করবেন না। যেভাবে আল্লাহ যাকে বলেছেন ঠিক সেভাবেই তাকে কার্যকরী করবেন। মৃত্যুর পরে তারপরে কি হবে? অতঃপর তাদেরকে ফেরত নিয়ে যাওয়া হবে তাদের যিনি প্রকৃত মাওলা, হক মাওলা যিনি, সে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। এই লিয়িনে নাম লেখানো হবে না সিজ্জিনে লেখানো হবে? আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন। কাজেই সাবধান, হুকুমের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা, হুকুম দেওয়ার অধিকার একমাত্র তার আছে। শাসন কার্য কেমন করতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্র কেমন পরিচালনা করতে হবে, এই নির্দেশ দেওয়ার ক্ষমতা কার আছে? আল্লাহ তাআলার। কোনটা জায়েজ, কোনটা জায়েজ নয়, কোন তরিকায় দেশ শাসন হবে, কোন তরিকায় হবে না, এই খবর দেওয়ার এখতিয়ার কার? আল্লাহ তাআলা। ওয়া হুয়া আসরাউল হাসিবিন, এবং তিনি ভেরি কুইক টু টেক অ্যাকাউন্ট, তিনি দ্রুত হিসাব নিতে সক্ষম। কে কোথায় ক্রাইম করেছো, কে কোথায় নেক কাজ করেছো, কার পাওনা কিভাবে দিতে হবে, এটার হিসাব নেওয়া আল্লাহ তাআলার পক্ষে কোনো রকমই কঠিন না, অতি দ্রুত তিনি হিসাব নিতে সক্ষম। কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়া। আপনি বলুন যে তোমাদেরকে নাজাত কে দেয় যখন তোমরা স্থলে অথবা পানিতে, সাগরে, ভূমিতে, জলে, স্থলে বিপদগ্রস্ত যখন হয়ে যাও, সাংঘাতিক খারাপ ওয়েদার সৃষ্টি হয়ে যায়, ঝড় তুফান, বন্যা, প্লাবন, ঘূর্ণিঝড়, সাইক্লোন, এগুলো সৃষ্টি হয়ে যায় আর দুনিয়াটা অন্ধকার হয়ে আসে,
তোমরা জলে থাকো আর স্থলে থাকো, ওই সময় বলো তো তোমরা কাকে ডাকো, তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহ তাআলার কাছে তোমরা একেবারে বিনয়ী হয়ে দরখাস্ত দিতে থাকো, আর্তনাদ করে চিৎকার করে ডাকতে থাকো, আর লুকিয়ে লুকিয়ে ডাকো। সবাইকে দেখেই দেখি ডাকা লাগে না, তোমার চোখের পানি, তোমার আর্তনাদ, তোমার চিৎকার তুমি আল্লাহর কাছে করো। কি দোয়া করো তখন বিপদে পড়লে আল্লাহর কাছে? লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমাকে যদি আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করে দেন তাহলে আমি আল্লাহর কত যে শুকরগুজার হব। আল্লাহর কাছে এরকম করে দোয়া করে যে আল্লাহ এইবারে যদি আমাকে আপনি উদ্ধার করে দেন, আল্লাহ আপনার কথা এমন মানবো আর দুনিয়ার গুনাহ খাতা সব ছেড়ে দেব। আল্লাহ আপনার দিকে এমন ভাবে মুতাওয়াজ্জিহ হয়ে যাব, আমি দুনিয়াদারি আর কোনো চিন্তাই করব না। আমার চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে আপনার কাজে লাগবে। যে কয়দিন হায়াত দেন আল্লাহ, আমি একেবারে শুধু আপনার ইবাদত করব। এরকম করে আল্লাহর কাছে বলে। কি বলে তখন বিপদে পড়লে? আমাদের মানুষের কথা বলে লাভ নাই, নিজেদের বিপদের কথাই বলি। যখন বিপদে পড়ি, এক একটা বিপদ আসে জীবনে, কিরকম দোয়া করেছি আল্লাহর কাছে বলেন তো? আর কোনোদিন আল্লাহর কোনো গুনাহ করব এরকম কোন চিন্তাও মাথায় তখন রাখিনি। আল্লাহ তাআলা বলেন যে এরকম করে আমার কাছে দোয়া করো, তখন তোমাদের দোয়া শুনে আল্লাহ তাআলা অনেক সময় কবুল করেন। ওয়ালিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন। আপনি বলেন এই সমস্ত দোয়া শুনে তোমাদের রব তোমাদেরকে যখন এই বিপদ মুক্ত করে দেন, তোমাদেরকে নিরাপত্তা দান করেন। এরকম শুধু এই একটা দুইটা মুসিবত নয়, যত রকমের কত কুল্লে কারবিন, যত বড় বড় বিভিন্ন মুসিবত তোমার জীবনে এসেছে, সবটা থেকেই আল্লাহ যখন উদ্ধার করলেন, তুমিও আল্লাহর কাছে দোয়া করলে, তিনি উদ্ধার করলেন। আর যখন ভালো হয়ে গেলা, বিপদটা চলে গেল, তোমার আবার সুদিন ফেরত আসলো, সুম্মা আনতুম তুশরিকুন, আর তারপরে তুমি আবার শিরক শুরু করে দিলা। আমার এক আত্মীয় আছে, জাহাজের ক্যাপ্টেন, কিছুদিন আগে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছে। বলে যে এমন তুফানের তুফান, জাহাজ এরকম করছে, কলজা কারো সঙ্গে নাই, জাহাজ এরকম দোলে আর মনে হয় কলজাটা উঠানামা করে। কি ডাকাডাকি আল্লাহ তাআলাকে। আমার আরেক আত্মীয় প্লেনে আসছিলেন, যে যখন এই প্লেনের মধ্যে জার্কিং শুরু হয়ে গেল জোরে সোরে, টারবুলেন্স শুরু হয়ে গেল। এর আগে এতক্ষণ সিনেমা টিনেমা দেখার জন্য সবাই অস্থির, যে শুরু হয়ে গেছে এটা বন্ধ করে আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ জোরে জোরে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে জোরে জোরে। কিছুক্ষণ মিনিট 10-15 পরে যখন আবার ঠিক হয়ে গেল, তখন দেখা যায় আবার হায় হায়, কুকুরের লেজ 12 বছর চুঙ্গায় ঢুকায় রাখলে, চুঙ্গা থেকে বের করলে আবার কি সোজা হয়ে থাকবে? ওই বেঁকা হয়েই যাবে। মানুষের এই বক্রতা, বিপদে পড়লে এমন ডাকা ডাকে, আর বিপদ পার হয়ে গেলে আল্লাহকে চেনে না, শিরক শুরু করে দেয়। কি বলে যে এই পাইলট যদি নতুন পাইলট হইতো তাহলে কিন্তু গেছিলাম আজকে। উনি অনেক এক্সপেরিয়েন্সড, এই জন্য আল্লাহ সারাইছে যে আমরা ডুবি নাই, মরি নাই। এরকম চিন্তা মানুষের মধ্যে চলে আসে কথাবার্তার মধ্যে। আল্লাহকে এতক্ষণ ডাকলো, পাইলটকে মোটেই ডাকে নাই, এখন সেটা ভুলে গেছে। এইভাবেই মানুষের মধ্যে হয়, আমাদের নিজেদের মধ্যেই হয়। কার কথা বলবো? আমাদের কথাই বলি। বিপদে পড়ে আল্লাহকে কি ডাকলাম, আর একটু পরেই ভুলে গেলাম, এখন আবার যাই সেই, আবার দুনিয়ার সমস্ত কিছু ফিতনা ফাসাদ আমাদেরকে আকর্ষণ দিয়ে ডাকছে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিআআন ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আপনি বলে দিন সে আল্লাহ কাদের, তার ক্ষমতা রয়েছে। এই কয়েকবার বিপদ থেকে তোমাকে উদ্ধার করে নাজাত দিয়েছে, তুমি এখন মনে করো যে আল্লাহকে আর ডাকার দরকার নাই। সুবহানাল্লাহ। ঢাকায় ভূমিকম্প আসছিল তাই না, সপ্তাহ 2-3 আগে, তখন কি চিৎকার,
তখন আল্লাহকে সবাই ডাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে কিছুক্ষণ পরে টেলিভিশন খুলতে আর নাচানাচি দেখতে আর কি বাধা দেওয়ার আছে? সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলে এই যে ফিরে যাও আমাকে, আমি কাদের, আমার ক্ষমতা আছে, আবার তোমাদেরকে আমি আযাব পাঠাতে পারি, উপর থেকে আযাব নাজিল করে দিতে পারি। উপর থেকে কত আযাব গজব নাজিল হয়, কত বিপদ আসে। আও মিন তাহতি আরজুলিকুম, তোমাদের পায়ের নিচ থেকে আযাব আসতে পারে। ভূমিকম্প এসে, জমিন থেকে আসে না ভূমিকম্প, হ্যাঁ প্রকম্পন ভূমিতে, ভূমি কাঁপে, সেখান থেকে আযাব আসতে পারে। ভূমি ধস হয়ে যায়, পাহাড় ধসে মানুষ, বিল্ডিং বাড়িঘর শেষ হয়ে যায়। আও ইয়ালবিসাকুম শিয়া, অথবা তোমাদেরকে বিভিন্ন দলে দলে উপদলে বিভক্ত করে দিতে পারেন, বিভিন্ন গোত্রে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। তোমাদের একে অপরকে, এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে খড়গহস্ত, মারামারি, দ্বন্দ্ব, হানাহানি, কাটাকাটি, গৃহযুদ্ধ, সিভিল ওয়ার, এগুলো লাগাই দিতে পারি। তোমরা কি ভয় করো না আমাকে? এগুলো বলে আল্লাহ তাআলা বলেন, দেখেন আমি আমার আয়াতগুলোকে কিভাবে তাদের কাছে পেশ করি, বর্ণনা করি, একটা একটা করে বলছি, যাতে তারা বুঝে। আমাদের জাতি কি বুঝতে চায়? আমাদের জাতিরা কি দিনের দিকে আসছে নাকি উল্টা দিকে যাচ্ছে? উল্টা দিকে যাচ্ছে। এক একবার বিপদ, ভূমিকম্প, কত কিছু আল্লাহ দিচ্ছেন, কত নিরাপত্তাহীনতা, মানুষের জান মালের কোন নিরাপত্তা নেই। এরপরে মানুষ, মসজিদের পরিমাণ, হাজিরাদার পরিমাণ কেমন, জামাতে কিরকম লোক আসে, সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়াফকাহুন, আশা করা যায় তারা বুঝতে পারবে, কিন্তু এই বুঝের দিকে মানুষ আসতে চায় না। এই যে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া মানুষের মধ্যে, একটা একটা সমাজের মধ্যে, একটা দেশের মধ্যে বিভিন্ন রকমের অশান্তি, মারামারি, হানাহানি ঘটে, এগুলো কিন্তু এই উম্মতের জন্য একটা বড় অভিশাপের বিষয়, এবং আমাদের পাপের শাস্তি এগুলো আমাদের সমাজে আসবে। একটি হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার আল্লাহকে অনেক দোয়া করলাম যে আমার দোয়াকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। তিনটা দোয়া করলাম খুব গুরুত্বপূর্ণ সহকারে। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্রে দেখলেন যে তিনি অনেক কিয়ামুল লাইল করছেন, খুব তাহাজ্জুদ পড়ছেন। তিনি ওনাকে ফলো করলেন ফজর পর্যন্ত। তারপরে ফজর নামাজ শেষ হয়ে গেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দেখলাম যে আপনি সাল্লাইতাল লাইলাতা সালাতান মা রাআইতুকা সাল্লাইতা নাহওয়াহা, এত সাংঘাতিক করে আল্লাহর কাছে আপনি নামাজ পড়লেন, খুব মনোযোগ দিয়ে, এবং এরকম করে দোয়া করলেন নামাজের মধ্যে, নামাজের পরে, এরকম আমি আপনাকে আর কোনোদিন করতে দেখিনি। কি দোয়া করলেন, কি কথা আল্লাহর কাছে আপনি আজকে বিশেষ করে পেশ করলেন? তিনি বলেন, আজাল ইন্নাহা সালাতু রাগাবিন ওয়া রাহাবিন, ঠিকই বলেছ, আজকের নামাজটা আমি সাংঘাতিক ভাবে অনেক কিছু নিয়ে আল্লাহর কাছে চেয়েছি নামাজের মধ্যে, এবং দরখাস্ত দিয়েছি, অনেক আশার জন্য দরখাস্ত দিয়েছি, বিপদ থেকে বাঁচার জন্য দরখাস্ত দিয়েছি। সাআলতুল্লাহ আযজা ওয়া জাল্লা ফি সালাসি খিসাল, আল্লাহ তাআলার কাছে তিনটা জিনিস চাইলাম যে আল্লাহ আমাকে তিনটা জিনিস দেন। ফাআতানি সিনতাইন ওয়া মানানি ওয়াহিদা, আমাকে আল্লাহ দুইটা দিলেন, একটা বললেন যে এটা দেব না। জানা দরকার আছে কোন দুইটা দিলেন আর কোনটা দেন নাই? সাআলতু রাব্বি আযজা ওয়া জাল আল্লা ইহলিকানা বিমা আহলাকা বিহিল উমাম ফাআতানিহা, যে আমি চাইলাম যে যে সমস্ত আগের উম্মতগুলোকে আল্লাহ তাআলা হালাক করে দিয়েছেন, যে অন্য উম্মতেরা তাদের উপরে চড়াও হয়ে তাদেরকে এমন ভাবে হত্যা করবে, গণহত্যা করবে, তাদেরকে নিঃশেষ করে দিবে, এইরকম যেন আল্লাহ তাআলা আমার উম্মতকে একদম নিঃশেষ না করিয়ে দেন। এটা আমি চেয়েছিলাম, সেটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। যে কোন উম্মত, দুনিয়া, সারা দুনিয়ার উম্মত যদি এক হয়ে যায় যে মুসলমানদের গোষ্ঠী দুনিয়াতে রাখবো না, তারা পারবে না ইনশাআল্লাহ। হয়তো অনেককেই তারা কতল করবে, কিন্তু উম্মতের অস্তিত্ব একদম চিরতরে বিনাশ হবে না। দুই নম্বরটা, ওয়াসাআলতু রাব্বি আযজা ওয়া জাল আল্লাহ ইযহিরা আলাইনা আদুওয়াম মিন গায়রিনা, যে আমি আল্লাহর কাছে চাইলাম
যে এমন ভাবে যেন দুশ্মন আগেরটা হতে পারে যে অন্য কোনো বিপদও হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ বা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আযাব, যে গোটা জাতি শেষ হয়ে যায়। এরকম যেমন কম আদ কমে সামুদ পুরো জাতি শেষ হয়ে গেছে, এরকম যেন না হয়। গুনার কারণে শাস্তি দিলে সব শেষ হয়ে গেল, এরকম যেন আল্লাহ না করেন। আর 2 নম্বর হলো যে এমন দুশ্মনকে যেন আমাদের জাতির উপরে চড়িয়ে না দেন, যারা এসে আমাদের জাতির সবাইকে নিঃশেষ করে ফেলবে, এটা যেন না ঘটে। এই দুটোটাই আল্লাহ তাআলা কবুল করলেন। কিন্তু 3 নম্বর দরখাস্ত দিলাম, আল্লাহ ইউল বিসনা শিয়া আন ফামানা আনিহা, যে আমার উম্মত নিজেদের মধ্যে দ্বন্দ্ব, হানাহানি, খামাকা ইখতিলাফ, ফিতনা সৃষ্টি করে নিজেরা মারামারি করবে, একে অপরকে শেষ করবে, এটা যেন না হয়। এটার জন্য আমি দরখাস্ত দিলাম। আল্লাহ বলে, এটা আমি থামাবো না, আমি তাদেরকে পরীক্ষা করে দেখবো। আমি কোরআন দিয়েছি, আপনার মাধ্যমে হাদিস দিয়েছি, এগুলো না করতে নিষেধ করেছি। তারপরে যদি তারা করে, আমি তাদেরকে আখিরাতে শাস্তি দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আমি তাদেরকে, আপনার দোয়া যে আপনার উম্মত কোনোদিন আর তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হবে না, এরকম এই দরখাস্ত আমি কবুল করব না। এবং তাই হয়েছে। এখন আমরা দেখি বিভিন্ন দেশে দেশে বিভিন্ন জায়গায় মুসলিম দেশের উপরে অন্য জাতি চড়াও হচ্ছে, তাদেরকে হত্যা করছে, নির্যাতন করছে। কিন্তু এর পিছনে আগে কি অমুসলিম দুশ্মনগুলো দায়ী, না ওদেরকে আনার জন্য মুসলমানদের মধ্যে দুশ্মনকে ডেকে আনার জন্য, মুসলমানদের মধ্যে এই বিভেদ সৃষ্টি করার জন্য মুসলমানরাই দায়ী প্রথমে? এই কথাটা কি ঠিক? মনে হয় যেন কোরআন আমাদের জমানার কথা বলার জন্য এসেছে, হাদিস আমাদের জমানার কথা মনে হয় যেন বলছে। কোন মুসলিম দেশে যত বিপদ আপদ দেখেন, এগুলোর জন্য বাইরের শক্তির আগে কোন শক্তি? দেশের ভিতরের ইসলামের দুশ্মন শক্তি সবার আগে দায়ী। এবং তাই চলছে। পৃথিবীর যে কোনো মুসলমান দেশের নাম আপনি নেন, যেখানে অশান্তি, হানাহানি, বিপদ আপদ চলছে, সবকিছু বসে দেখবেন যে মুসলমানদের ভিতরের লোকেরাই এই কাজ করেছে। তো এটা আল্লাহ তাআলার অভিশাপ কখন? যখন মানুষ কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে দিন থেকে মুখ সরিয়ে নেবে, দুনিয়া তাদের একমাত্র আকর্ষণ হবে, তখন তাদের মধ্যে আল্লাহ তাআলা এই অশান্তি, রক্তপাত এগুলা লাগিয়ে দেবেন। তো আল্লাহ তাআলা এরপরে বলছেন যে তারা দেখুক, আমি সব কথা বলে দিলাম। উনজুর কাইফা নুসাররিফুল আয়াত, আমি কিভাবে আয়াতগুলোকে খোলাখুলি করে পরিষ্কার করে চালিয়ে দেই, বলে দেই, বয়ান করি, প্রেরণ করি। লাআল্লাহুম ইয়াফকাহুন, আশা করা যায় যে তারা শিখবে, বুঝবে, বুঝতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে পানা চাইতেন, উপরের আযাব, নিচের আযাব, পায়ের নিচ থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, কোন দিক থেকে যেন আযাব না আসে। আযাব কোন দিক থেকে আসবে আমরা জানি না, উপরের থেকে আযাব আসে, নিচের থেকে আযাব আসে। এই জন্য সকাল সন্ধ্যার দোয়ার মধ্যে আরেকটি সুন্দর দোয়া, বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় তিনি পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়াই ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা ইসতুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি, আল্লাহুম্মা ফাদনি মিন বাইনি ইয়াদাই ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি। যে আল্লাহ, আমি আপনার কাছে আমার দিন, আমার দুনিয়া, আমার পরিবার, আমার সম্পদ, এ সব কিছুর মধ্যে আল্লাহ আমি নিরাপত্তা চাই, সব কিছুর হেফাজত চাই, সব কিছুর মধ্যে বিপদ মুক্ত থাকতে চাই। আল্লাহ, আল্লাহ আপনি আমার যে দোষ ত্রুটি গুনাহ খাতা আছে, আল্লাহ এগুলাকে আপনি ঢেকে রাখেন। আর আল্লাহ, আমি যে ভয় আছে, আপনার আযাবের ভয়, দুনিয়ার আযাব, আখিরাতের আযাব, এই ভয় থেকে আপনি আমাকে নিরাপত্তা দান করেন। আল্লাহ, আপনি আমাকে সামনের দিক থেকে হেফাজত করেন, পিছনের দিক থেকে হেফাজত করেন, ডান দিক থেকে হেফাজত করেন, বাম দিক থেকে হেফাজত করেন। আল্লাহ, উপরের দিক থেকে আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ, নিচের দিক থেকে ভূমি ধস, ভূমিকম্প, এই সমস্ত জিনিস এসে আমাকে মাটির নিচে তলিয়ে নিয়ে যাবে, এমন আযাব থেকে আমি আপনার কাছে পানা চাই। দেখছেন সকাল সন্ধ্যার এই জিকিরের মধ্যে কি সুন্দর সুন্দর জিকিরগুলো আছে এবং দোয়াগুলো আছে, কি সুন্দর অর্থ। এগুলো সবাই পড়ি তো আমরা ইনশাআল্লাহ।
কোনো দিন যেন শুরু না হয় এই দোয়াগুলো না পড়ে, কোন সন্ধ্যা যেন শুরু না হয় এই দোয়াগুলো না পড়ে। وَكَذَّبَ بِهِ قَوْمُكَ وَهُوَ الْحَقُّ قُلْ لَسْتُ عَلَيْكُمْ بِوَكِيلٍ لِكُلِّ نَبَإٍ مُسْتَقَرٌّ وَسَوْفَ تَعْلَمُونَ। আপনার কওম, হে নবী মুহাম্মদ, আপনার কওম, ওনার কওমের নাম কি ছিল? কুরাইশ কওম। আপনার কওম এই কোরআনকে মানতে অস্বীকার করলো, বলল এইটা মিথ্যা কোরআন, মুহাম্মদ নিজে বানিয়েছে। ওয়াহুয়াল হক, অথচ এই কোরআন হক, কোরআনকে মানে না। আজকেও কোরআনের বিরুদ্ধে অপপ্রচার অমুসলিমরা করে, তাই না? মুসলমানরা তার আগে করে। বহু মুসলিম দেশে বুদ্ধিজীবীদের কাজ কি? অনেক বুদ্ধিজীবী কোরআনের দুশ্মনী করা, তাই না? বসে বসে, যাতে মানুষ কোরআন, হাদিস, আল্লাহ, রাসূল এগুলো না পড়ে, এগুলোর জায়গায় নাস্তিকতাবাদ পড়ে, সেই কাজ তারা বসে বসে করে। কুল্লাস্তু আলাইকুম বিওয়াকিল, আপনি বলে দেন তোমাদের জিম্মাদারি আমি নিচ্ছি না, আল্লাহ তাআলাই তোমাদের জিম্মাদারি নিয়ে বসে আছেন, তোমাদের দায়িত্ব আল্লাহর হাতে দিলাম, তোমরা আমি তোমাদের ভালো মন্দ কিছুই করার কোনো ইখতিয়ার নাই, সমস্ত আল্লাহ তাআলার। আমার ক্ষতি করতে পারবে না তোমরা, আল্লাহ আমাকে হেফাজত করলে। তোমরা কার ক্ষতি করছো? নিজেদের ক্ষতি করছো, আল্লাহ তাআলার হুকুমে লঙ্ঘন করছো। আল্লাহ তাআলাই তোমাদের এই জিম্মাদারি নিচ্ছেন। লিকুল্লি নাবাইন মুস্তাকার, আমি যা কিছু বলছি কোরআনে পাকে যা খবর আসছে, দুনিয়াতে কি হবে, আল্লাহর কথা না শুনলে কি আযাব আসবে, আখিরাতে কি হবে, এই সবগুলো খবরের একদিন এই খবরগুলো প্রমাণিত হওয়ার ব্যবস্থা হবে, হবে না? একদিন আল্লাহ হিসাব সব বুঝিয়ে দিবেন, সব প্রমাণ দেখিয়ে দেবেন। ওয়াসাউফা তা'লামুন, তোমরা তখন সবাই বুঝতে পারবে যে কি অপকর্ম তোমরা করেছো, কি অন্যায় তোমরা করে যাচ্ছ।